টাকা নিই জনগণ থেকে 5%-এ লোন নিতে আসে তাকে আমরা 14 বা 16% বলি। সেই একই কাছাকাছি রেটে ধরো 4 আর 6 এর মধ্যে ইন্টারেস্ট রেটগুলি থাকা উচিত। আমাদের সৎ ব্যবসায়ীগুলো লোন পাচ্ছে না। ব্যাংকিং এর ডিফল্টের যে ডেফিনিশন এটা আমরা পাল্টে দিয়েছি। এটাতে কড়া কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল। যে গ্রোথ রেট, মনিটারি গ্রোথ রেট, এগুলি খুব গুরুত্বপূর্ণ, এগুলোর সাথে মুদ্রাস্ফীতি জড়িত, কিন্তু দ্বিতীয় ইস্যুটা এবং ইন্টারেস্ট রেট জড়িত। এখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এফিসিয়েন্সি খুব লো, কারণ আমরা টাকা নিই জনগণ থেকে 5%-এ, আর আমরা যখন তারা লোন নিতে আসে, একটা সৎ ব্যবসায়ী লোন নিতে আসে তাকে আমরা 14 বা 16% বলি। সো এই জন্যে আমাদের ব্যাংকিং সেক্টর এফিশিয়েন্ট না। একটা ব্যাংকিং সেক্টর এফিশিয়েন্ট হলে যেই রেটে লোক টাকা নিয়ে আসে সেই একই কাছাকাছি রেটে ধরো 4 আর 6 এর মধ্যে ইন্টারেস্ট রেটগুলি থাকা উচিত। আর ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের সৎ ব্যবসায়ীগুলো লোন পাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ডিফল্ট সিস্টেম, ব্যাংকিং এর ডিফল্টের যে ডেফিনিশন এটা আমরা পাল্টে দিয়েছি। আগে ছিল 90 দিনে লোকে ডিফল্ট বলতো, 90 দিন কোনো সুদ না দিলে সেটা ডিফল্টেড, কিন্তু এখন আমরা 1 বছর পরে কোনো সুদ না দিলে ওটাকে ডিফল্ট বলি। আর আমাদের রেট কত এটা পরে বলবো, কিন্তু আমি সব দেশে যে 35 দেশে কাজ করেছি, আমরা ঘাবড়ে যেতাম 6 এর বেশি হলে। বাংলাদেশের রেট হলো 61, এই ফলস ডেফিনিশনে 61, মানে দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট। এবং এটাতে কড়া কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল।